হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস অফ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা আজকে দেখব যে যখন আপনার ইউটিউব চ্যানেলের রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়, মানে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 আওয়ার ওয়াচিং টাইম কমপ্লিট হবে, তখন আপনি কি করে অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, সেটি প্রসেসটা আমরা আজকে শিখব। সেই জন্য আপনাকে যেতে হবে এই ড্যাশবোর্ডে। আসলে না, ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে যেতে হবে যে আর্ন অপশন। এখানে আমরা আর্ন অপশনে গেলাম। যে এখানে যাওয়ার পরে যদি আপনার এই অপশনটি অ্যাক্টিভ হয়, মানে এই অ্যাপ্লাই অপশনটি অ্যাক্টিভ হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন ওদের ক্রাইটেরিয়া ফুলফিল করবে, মানে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচিং টাইম কমপ্লিট হবে, তখনই বেসিক্যালি এই বাটনটা অ্যাক্টিভ হবে আর কি। সো আমাদের এই বাটনটা অ্যাক্টিভ আছে, তো আমরা এটা অ্যাপ্লাই করবো এখন। সো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। সো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে। 3 স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। সো আমরা প্রথম স্টেপে যাব। আমরা স্টার্টে ক্লিক করব প্রথম স্টেপে যাওয়ার জন্য। স্টার্টে যাওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ইউটিউবের, এগুলি আপনি চাইলে রিড করে নিতে পারেন। রিড করে নেওয়াই ছাড়া আপনার আর কিছুই করার নেই, কারণ এটা অ্যাকসেপ্ট না দিলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন না এই স্টেপটা। সেজন্য আপনাকে এটা পড়ে হোক আর না পড়ে হোক, এটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করে এই যে অ্যাকসেপ্ট টার্মস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক দিয়ে দেন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। সো এটা ক্লিক করার সাথে সাথে অটোমেটিক রিলোড হতে থাকবে আপনার পেজটা, এবং দেখেন অল্প কিছু সময়ের মধ্যেই অল্প অল্প সময়ের মধ্যে দেখেন এটা ডান চলে আসছে। আপনার ব্রাউজারটা একবার রিলোড হয়েছে শুধু, ঠিক আছে। সো এই পার্ট স্টেপ 1 কমপ্লিট হওয়ার পরে আপনাকে স্টেপ 2 তে যেতে হবে। তো আমরা এবার স্টেপ 2 স্টার্ট করব। তো স্টেপ 2 স্টার্ট করলাম। এই অপশনটা আপনাকে খুব সিনসিয়ারলি করতে হবে, কারণ এখানে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা সেটা আপনাকে কনফার্ম করতে হবে যে ইউ উইল রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ। সো এই আপনি রিডাইরেক্ট করবেন কিসের সাথে? অ্যাডসেন্সের অ্যাকাউন্টের সাথে। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে চিনিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো সেই জন্য আপনাকে এই যে স্টেপটা, এটা খুবই কেয়ারফুলি কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন আমরা যখন এই ড্রপডাউনে ক্লিক করলাম, ড্রপডাউনে ক্লিক করার পরে 3টা অপশন এখানে পাওয়া যাচ্ছে। একটা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব ফর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যদি আপনার থেকে থাকে অ্যাকাউন্ট, তখন আপনি এটা বলবেন যে হ্যাঁ ইয়েস আমার আছে। যদি আপনি এটা দেন তখনও চাইবে যে কোন অ্যাকাউন্ট শেয়ার ডিটেলস এখানে দাও। আর যদি নো আই ডিডন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা দিবেন। আর আই ডোন্ট নো, এটা আসলে দেয়া যাবে না আর কি। আই ডোন্ট নো আপনাকে দিতে হবে মূলত এই দুইটার একটা, এটাই হচ্ছে প্রসেস। তো নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেন আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলাম। সো কন্টিনিউ দেওয়ার পরে ও এখানে একটি অ্যাকাউন্ট চাবে, যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি আসলে কোন মেইল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করব। সেই জন্য তো আমরা যে মেইল অ্যাড্রেস দিয়ে কাজ করতেছি, বেসিক্যালি এটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, তো আমরা এটা দিয়ে ক্রিয়েট করি। তো এটার উপর আমি ক্লিক করলাম। এই মেল অ্যাড্রেস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এটাতে আসার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা, সেটা অটোমেটিকলি সে এখানে নিয়ে নিছে, এবং এখানে বলছে যে কোন কান্ট্রি। আমি এখানে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়েছে। অন্য কান্ট্রিতে থেকে যদি আপনি করেন, সেখানে ওই কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে। অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে, আমরা বাংলাদেশই রেখে দিলাম এখানে। দেন এখানে দেখতে হবে যে অ্যাডসেন্স ফর ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, এটা রিড করলেও যা না করলেও তা, মানে আপনার অ্যাকসেপ্ট এখানে করতেই হবে, তাছাড়া আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমরা এটাকে কমপ্লিট করার জন্য অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেন সেট আপ অ্যাকাউন্ট, এটাতে যাব। তো আমরা সবকিছু ঠিক আছে একবার রিচেক করে দিচ্ছি। চ্যানেলের
লিঙ্ক দিলাম, দেন কান্ট্রি, দেন হচ্ছে ওদের কন্ডিশনটা অ্যাকসেপ্ট করলাম, দেন হচ্ছে আমরা সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো সেট আপ অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনাকে এখানে টাইপ বলতে হবে, কোন টাইপের অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এটা বলতে হবে। সো আমরা এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপ বলে দিলাম। এখানে আরো টাইপ আছে, অর্গানাইজেশন হলো অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল হলো ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল দিলাম। এখানে হচ্ছে নেম অফ অ্যান্ড অ্যাড্রেস, এখানে হচ্ছে নামটা দিতে হবে আপনাকে অবশ্যই, এনআইডি তে যে নাম আছে সেই নাম, ঠিক আছে। তো আমি এনআইডির নামটা এখানে দিচ্ছি হাসান মাহমুদ, এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেবো, অ্যাড্রেস অন, আমরা অ্যাড্রেস অনে দিব হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস অনে দিব। অ্যাড্রেস অনে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দিলাম, এবং অ্যাড্রেস টুতে আমরা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস দিব, ঠিক আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলাম অ্যাড্রেস টুতে। দেন হচ্ছে আমরা সিটিটা দিয়ে দিব, সিটি দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা পোস্টাল কোড, আপনার এনআইডি পোস্টাল কোড দিতে হবে, আমরা এনআইডি পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। এনআইডি পোস্টাল কোডটা এখানে দিয়ে দিব, এনআইডি পোস্টাল কোডটা এখানে দিয়ে দিলাম। আমরা ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি, অপশনাল যদিও, তবু আমরা দিয়ে দিচ্ছি। আমরা ফোন নাম্বার একটা দিয়ে দিলাম এখানে, দিয়ে দেন হচ্ছে আমরা সাবমিট করে দিব। আর কিছু আছে কিনা আপনি একটা রিসেভ করে দিতে পারেন। আমরা দুইটা অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, আর হচ্ছে সিটি দিয়ে দিচ্ছি ঢাকা সিটি, আর হচ্ছে পোস্টাল কোড দিয়ে দিলাম। আমরা এনআইডির যে অ্যাড্রেস ওইটাই ফলো করলাম। এখানে হচ্ছে পোস্টাল কোড দিলাম, এনআইডির পোস্টাল কোড, আর হচ্ছে আমরা দিলাম হচ্ছে যে এনআইডি তে যে সিটি আমার সেই সিটি, শুধু এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে দিয়েছি, আর কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। দেন হচ্ছে আমরা সাবমিট করে দিব। এটা সাবমিট হওয়ার পরে আপনাকে এই রিডাইরেক্ট ইউটিউব এখানে ক্লিক করার কোনো দরকার নাই, আপনাকে ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট ওয়েট করলেই এটা অটোমেটিক হচ্ছে এই যে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। আপনার ইউটিউব চ্যানেলের সাথে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে আর কি। এটা জাস্ট একটু রিলোড নেবে অটোমেটিকলি, আপনাকে কিছু করতে হবে না আর কি। আপনি শুধু সাবমিট করবেন, দেন কাজ শেষ। এটা অটোমেটিকলি রিলোড হয়ে এখানে প্রোগ্রেসে চলে যাবে, ইন প্রোগ্রেসে, ঠিক আছে। এখন কিন্তু এটা ইন প্রোগ্রেসে আছে। তো এটা হচ্ছে এখানে লিখছে, দেখেন একটা মেসেজ দিয়ে দিচ্ছে আপনি, বেসিক্যালি 3-4 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো অনেক সময় হয় কি যে এটা যদি কোনো সমস্যা হয় বা ওরা একটু সময় লেগে থাকে বা ওদের অফ ডে থাকে, এরকম হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এটা 2 থেকে 3 সপ্তাহ লেগে যেতে পারে। এরপরে এটা অটোমেটিকলি আপনার মেইলে ফিডব্যাক আসবে। দেন হচ্ছে এই গেট রিভিউ এই অপশন, এই স্টেপের কাজ শুরু হবে আর কি। স্টেপ 1 কমপ্লিট হওয়ার পরে আমরা স্টেপ 2 এর জন্য অ্যাপ্লাই করছিলাম, দেখেন এখানে এবার হচ্ছে স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে, মানে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে অ্যাডসেন্স এর সাথে এই ইউটিউব চ্যানেলটা মার্জ হয়ে গেছে, সেটা এখানে বলে দিছে আর কি। ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড অ্যান অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে আপনার কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে এটা ইন প্রোগ্রেসে আছে, গেট রিভিউ, এটা ইউটিউব চ্যানেল নিজেরাই রিভিউ করবে আর কি। তো এখানে হয়তো আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে, কিংবা কমও লাগতে পারে। ওই সময় অনুসারে এটা 1 উইক 2 উইক 3 উইক বা 21 দিন বেশিও লাগতে পারে। তো সেইভাবে হচ্ছে ইউটিউব আপনাকে হচ্ছে এটা ফিডব্যাক দিবে, আপনার মেইলেও আপনি ফিডব্যাকটা পাবেন। থাকার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন।